দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো গড়ে তোলা হবে প্রথম পদক্ষেপ। দায়িত্বভার গ্রহণ করে জানালেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রণব ঘোষ। মঙ্গলবার ডক্টর প্রণব ঘোষ বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অফিসে এসে কাজে যোগদান করেন, যার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি উপাচার্য প্রণব ঘোষ প্রশ্নোত্তরে বলেন, আমার প্রথম পদক্ষেপ হবে পরিকাঠামো গড়ে তোলা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের যে পদগুলি অত্যন্ত প্রয়োজনীয়, যেমন রেজিস্ট্রার, কন্ট্রোলার, ফিনান্স অফিসার, উচ্চশিক্ষা দপ্তরের সাথে আলোচনা করে সেই পদগুলিতে আমাদের লোক নিয়োগ করতে হবে। এদিন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের বিষয়ে ভবিষ্যতের পরিকল্পনা বিষয়ে ওনার একাধিক ভাবনার কথা তিনি সংবাদ মাধ্যমকে জানান, যার মধ্যে উল্লেখযোগ্য হল ফরেন্সিক সায়েন্সে ডিপ্লোমা ও পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স চালু করার কথা, বি ফার্মের ফার্ম চালু করার কথা, পোস্ট গ্র্যাজুয়েট বোর্ড অফ স্টাডিজ তৈরি করার কথা প্রভৃতি। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের বালুরঘাট থেকে অন্যত্র স্থানান্তর হওয়ার সম্ভাবনা নিয়ে বালুরঘাট শহরের গুঞ্জন বিষয়ে দিন উপাচার্যকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার প্রথম টার্গেট হবে আমি যেখানে বেশি জমি পাবো আমি সেখানে যাব। এ প্রসঙ্গে তিনি নিজের যুক্তিও পেশ করেন। উল্লেখ্য, 2024 সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক জায়গায় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে সহায়তা করারও প্রস্তাব দেন। যে বিষয়ে তিনি উপাচার্যকে জিজ্ঞাসা করা হলে প্রণব ঘোষ বলেন, খুব ভালো, সহায়তা নেব, যে সহায়তা করতে চায় আমরা তার কাছে যাব। হ্যাঁ, প্রায়োরিটি প্রথম যেটা তুমি বললে সেটাই হলো প্রথমে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টের পর এক এক করে আমরা যেই পদগুলো ইউনিভার্সিটিতে ভীষণ ইম্পর্টেন্ট, যেমন রেজিস্ট্রার, কন্ট্রোলার, ফিনান্স অফিসার ইত্যাদি, এইগুলো আমাদের প্রথমে দেখতে হবে। হায়ার এডুকেশনের সঙ্গে আলোচনা করে সেইগুলোতে আমাদের লোক নিয়োগ করতে হবে। তারপরে আরেকটা যেটা বড় জিনিস হচ্ছে, আমাদের পোস্ট গ্র্যাজুয়েট বোর্ড অফ স্টাডিজ তৈরি করতে হবে। একটা ইউনিভার্সিটি যদি রান করে পোস্ট গ্র্যাজুয়েট ডিপার্টমেন্ট নিয়ে, তার একটা মূল যে জায়গা সেটা হলো পোস্ট গ্র্যাজুয়েটের জন্য একটা বোর্ড অফ স্টাডিজ তৈরি করা। আনলেস আর আনটিল ইট ইজ ফ্রেমড, একটা ইউনিভার্সিটি রান করতে পারে না। এখানে আমরা রান করছি। এখনো পর্যন্ত যেটা করা হয়েছে, আগেকার ভাইস চ্যান্সেলররা তারা ইনিশিয়েটিভ নিয়েছেন, বাইরের ইউনিভার্সিটি বা কলেজের সিনিয়র টিচারদেরকে নিয়ে মোটামুটি একটা বোর্ড অফ স্টাডিজ তৈরি করে এই যে 4টে ডিপার্টমেন্ট আছে সেইগুলোকে চালানো হচ্ছে। আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেবো যে এইরকম পরিকাঠামোর মধ্যেও 21 থেকে শুরু করে এখনো পর্যন্ত 2-3টে ব্যাচ এখান থেকে বেরিয়ে গেছে। এটা খুবই একটা ভালো দিক, এবং হোয়াট আই উইল ডু ইট, আই উইল কন্টিনিউ উইথ দ্যাট। নট অনলি দ্যাট, আর বাদবাকি যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব মিট করা, যাতে এটা একটা ইউনিভার্সিটির মতো গড়ে ওঠে। যেটা প্রথমেই আমি বললাম যে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, এবং তার সাথে অফিসার, তার সাথে ফ্যাকাল্টি মেম্বার্স ইত্যাদি ইত্যাদি, তার সাথে আরও যেগুলো দরকারি একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে, এক্সিকিউটিভ কাউন্সিল, ডিন অফ সায়েন্স, ডিন অফ আর্টস, তাছাড়া আছে IQAC, আজকাল ওটা ছাড়া ন্যাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি নানা জিনিস, কিছুই তো নেই, সেগুলো সব করতে হবে একে একে আমাকে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।